بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله ويبقى عمله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नाम निशा हमारा अलाया साकिनल कसरिल मुअल्ला सतुदफन अन करीबिन फित तुराबी लहु मलकुई युनादी कुल्ल यौमिन लिदुलिल मौति व बुनुलिल खुराबी قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরিব্বিয়ানে ইজাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন
ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। এই জন্য ফিতনা ফাসাদের জামানায় জুমার নামাজের সময় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ হয়ে একটু সামনের কাতারে এসে বসা, কিছু দিনই কথাবার্তা শোনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিয়ামত ছাড়া কিছুই নয়। এই জন্য আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে কোনো ব্যক্তি যদি এই আয়াতের কথা প্রতিদিন 20 বার স্মরণ করে, ওই ব্যক্তি তো গুনাহ করবে অনেক দূরের কথা, গুনাহের কাছে দাঁড়াও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রাণ দিয়েছি, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা রূহ নামক সম্পদ দিয়েছি, যাদের মধ্যে আমি আল্লাহ তাআলা জীবন নামক সম্পদ দিয়েছি, মুহতারাম হাজিরিন, একটা দেহের দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত ওই দেহের মধ্যে রূহ আছে, আর একটা রূহুর ততক্ষণ পর্যন্ত দাম আছে যতক্ষণ পর্যন্ত রূহুর মধ্যে দেহ আছে। অর্থাৎ রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, আর দেহ ছাড়া রূহুর কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রূহ ছাড়া এই দেহের কোনো দাম নাই, আর এই দেহ ছাড়া রূহুর কোনো দাম নাই। কথা অন্য সময় বলা হবে মুহতারাম হাজরিন। তাহলে আদম পয়গম্বর থেকে একবারে শেষ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এমনকি আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সফরের মধ্যে যাইতেছেন, পথিমধ্যে আল্লাহর রসুলের ইস্তেনজার হাজত হয়েছে। আল্লাহর রসুল ইস্তেনজার হাজত সারিয়া উনি তায়াম্মুম করে নিছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আধা ঘন্টা হাঁটার পরে তো আমরা পানি পাবো, কিছুক্ষণ পরে আমরা পানির সাথে সাক্ষাৎ হবে। সুতরাং আপনার ওযুর প্রয়োজন, আপনি সেখানে গিয়ে তো ওযু করতে পারতেন, আপনি কি জন্য এখানে তায়াম্মুম করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি জানি কিছুক্ষণ পরেই আমি পানির সাথে আমার সাক্ষাৎ হবে, কিছুক্ষণ পরে আমি পানি পাবো, কিন্তু আমি যে এখান থেকে আধা ঘন্টা হাঁটিয়া আমি পানির কাছে পৌঁছাবো, এই গ্যারান্টি তো আমার নাই।
আল্লাহ তাআলা হলেন পবিত্র, আল্লাহ তাআলা হলেন পবিত্র। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যদি অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলার সামনে গিয়া দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, মুহাম্মদ অপবিত্র অবস্থায় তুমি কি জন্য এসেছ? এই জন্য আমি মুহাম্মদ আমার গ্যারান্টি নাই আমি আধা ঘন্টা বাঁচবো কিনা। সুতরাং আমি পানির কাছে যাওয়ার আগে আমার পবিত্রতা আমি এরকম ভাবে পবিত্রতা গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সদা সর্বদা সকাল সন্ধ্যা সব সময় ওযু অবস্থায় থাকতেন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইস্তেনজার হাজত শরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইস্তেনজার হাজত সারার পরে উনি সাথে সাথে তায়াম্মুম করে নিছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা, আমি অবশ্যই পানির সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমি যে এখান থেকে আধা ঘন্টা হাঁটিয়া পানির কাছে যাব এই গ্যারান্টিটা আপনার আমার নাই। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 15 দিন যাবৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম প্রচণ্ড জ্বরে আক্রান্ত। 15 দিন যাবৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বিছনা থেকে উঠতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যাও মদিনার অলিতে গলিতে গিয়ে একটু খবর দাও, আমি মুহাম্মদ মসজিদে নববীর ভিতরে আসতেছি। সাহাবায়ে কেরামের সাথে মনে হয় আমার জীবনের শেষ কথা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দীর্ঘ 15 দিন যাবত অনেক অসুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মনে মনে ভাবলেন, আমি আর মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমার মনে হয় সময় গনিয়ে এসেছে। সুতরাং আমি সাহাবায়ে কেরামদের সাথে একটু আলাপ আলোচনার দরকার। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া আল্লাহর পয়গম্বর এক পা দু পা হাঁটি হাঁটি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মিম্বরের কাছে গিয়া বসলেন। শরীরের মধ্যে অনেক দুর্বলতা। আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে আসিয়া মিম্বরের পাশে বসলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর পয়গম্বর মিম্বরের মধ্যে এরকম দইরা দইরা দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম মনে করতেছে এমন মুহূর্তে মনে হয় আল্লাহর রাসূল পড়ে যাবে, এমন মুহূর্তে মনে হয় আল্লাহর রাসূল আর দাঁড়াইতে থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর মরণাপন্ন অবস্থায় দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি আপনাদেরকে অনেক মহব্বত করি, আপনারা আমাকে অনেক মহব্বত করেন। আমি তো শুধু আমি আপনাদেরকে মহব্বত করি না, আমি আমার জীবনের চাইতে অনেক মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারবার বলেছিলেন, মুহাম্মদ অমুক দিনে আপনাকে একটু জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করায়। আমি বলেছিলাম না না, যদি আমার সাহাবায়ে কেরাম আমার সাথে জান্নাতের খাবার খাইতে পারে তাহলে আমি আপনার জান্নাতি মেহমান গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না হাবিব,
জান্নাতি খাবার আপনার সাহাবায়ে কেরাম গ্রহণ করতে পারবে না। আমি বলেছিলাম যে খাবার আমার সাহাবায়ে কেরাম গ্রহণ করতে পারবে না, সেই খাবার আমি মুহাম্মদ গ্রহণ করব না, আমি অ্যাকসেপ্ট করব না। ও সাহাবায়ে কেরাম, আমি ভালো কইরা জানি আপনাকে আমাকে অনেক মহব্বত করেন, আমি আপনাদেরকে অনেক মহব্বত করি। ও সাহাবায়ে কেরাম, আমার মনে হয় আজকের এই আলাপ আলোচনা আমার জীবনের শেষ আলাপ আলোচনা। ও সাহাবায়ে কেরাম, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকতে পারবো না, তুমি বেশি দিন থাকতে পারবো না, আমার সময় মনে হয় ঘনিয়ে এসেছে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আসনি যা আমার সাথে কোনো লেনদেন আছে, আমি কারো মনে কোনোদিন কষ্ট দিয়েছি, কেউ আমার দ্বারা কোনো আঘাত পেয়েছ, আমার দ্বারা কোনো কেউ কষ্ট পেয়েছ, আমার চলার দ্বারা, আমার উঠা বসার দ্বারা, আমার কথাবার্তার দ্বারা তোমাদের মধ্যে কেউ কষ্ট পেয়েছনি? যদি আমার কথার মাধ্যমে, আমার উঠা বসার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে, কিরে আমার চলাফেরার মাধ্যমে তোমরা কোনোদিন কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে মাফ করে দিও। অথচ সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আল্লাহর নবী কোনোদিন কারো সাথে রাগ করে নাই, আল্লাহর নবী কোনোদিন কারো সাথে কোনো অন্যায় করে নাই, মায়ার নবী কোনোদিন কারো হক মেরে খায় নাই, আল্লাহর নবী কোনোদিন কোনো অপরাধের কোনো আদেশ করেন নাই, অন্যায়ের কোনো আদেশ করেন নাই, বরং সব সময় আল্লাহর নবী সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজের নির্দেশ করতেন। কিন্তু মৃত্যুর 3 দিন পূর্ব মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে যায়, ও সাহাবায়ে কেরাম, আমার কথার দ্বারা তোমাদের মধ্যে কেউ আসনি কষ্ট পাইছ, যদি কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করিয়া দিও। আমার উঠা বসার দ্বারা, আমার চলাফেরার দ্বারা, আমার লেনদেনের দ্বারা তোমাদের মধ্যে কোনো সমস্যা আসেনি, তোমাদের মধ্যে এমন কেউ আসনি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা পাইবা, যদি আমার কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়ে থাকো তাহলে এক্ষুনি বলো, আমি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আসামি হতে চাই না, আমি আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না। আল্লাহর পয়গম্বর একবার, দুইবার, তিনবার যখন এই কথা বললেন, একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার যেহেতু এই কথা বলেছেন, আমি আপনার কাছে 2টা টাকা পাই, 2 দিরহাম আমি আপনার কাছে পাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই সাহাবীকে ডাক দিয়া বললেন, ও সাহাবী, আমাকে কি স্মরণ করিয়ে দিবা কোন সময় আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে আপনি বসেছিলেন, এমন সময় আপনার কাছে একজন ভিক্ষুক আসিয়া আপনার কাছে হাত পাতল, আপনার পকেটের মধ্যে কোনো টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে 2 দিরহাম ধার করিয়া ওই ভিক্ষুককে আপনি দান করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই টাকাটা দেন নাই। আল্লাহর পয়গম্বর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও
ও সালমান, আমার পক্ষ থেকে তার 2 দিরহাম তাকে পরিশোধ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবার সাহাবায়ে কেরামের মধ্যে ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ার মধ্যে আমি অপমান হতে চাই না। সুতরাং তোমাদের মধ্যে আরো কেউ কিছু আমার কাছে পাইবানি, আমার কাছে একটু বলো, আমি কারো মনে কোনো কষ্ট দিছিনি, একটু বলো, আমি তোমার কাছে ক্ষমা চাই নেই, তুমি আমাকে ক্ষমা করে দিবা। আমি কার উপর অন্যায়ভাবে কোনো জুলুম করেছে কিনা, আমার হাত দ্বারা কেউ আঘাত পেয়েছে কিনা। আল্লাহর পয়গম্বর যখন বারবার এই কথা বলেন, এমন মুহূর্তে একজন সাহাবী যার নাম হলো হযরত উক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমি আপনার ঘোড়ার পিঠের মধ্যে ছিলাম। আপনি ঘোড়াকে হাঁকাইবার জন্য বারবার ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মারতেছিলেন। চাবুক শুধু ঘোড়ার পিঠে লাগে না, আমার পিঠেও লাগছে। সুতরাং যতগুলা চাবুকের বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে, অতগুলা চাবুকের বাড়ি আপনার পিঠের মধ্যে দিয়ে আমি হিসাব বরাবর করতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে উকাসা, তুমি কি পাগল হয়ে গেছো নি? রাসূল আবার দাঁড়াইতে পারে না, কত কষ্ট করে জীবনের শেষ কথাগুলা বলতেছে, তুমি এই মুহূর্তে হিসাব বরাবর করবা। ও উকাসা, নাও নাও, আমি আবু বকরের পিঠটা তোমার সামনে পাইতা দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, না রে আবু বকর, যদি হিসাব বরাবর করতে হয় তাহলে আমার পিঠের মধ্যে আঘাত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া হযরত উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, ডাক দেয়া বলো, উক্কাসা, আমি ওমরের পেট কি তোমার পছন্দ হয় না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নবী আমার দাঁড়াইতে পারে না, নবী আমার দাঁড়াইতে পারে না, কিন্তু তুমি এই মুহূর্তে তুমি হিসাব বরাবর করার জন্য তুমি আর সহ্য হয়ে গেছ, তুমি পাগল হয়ে গেছ। না রে উক্কাসা, হিসাব বরাবর করা যাবে না। হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, ওরে আলী, আমি আলীর পিঠ কি তোমার পছন্দ হয় না? তুমি আলীর পিঠের মধ্যে তোমার চাবুক দ্বারা আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর পয়গম্বর বলে, না না, ওরে আলী, তুমি তো মুহাম্মদের দুঃখ বুঝো না, তুমি মুহাম্মদের দুঃখ বুঝবা না, তুমি মুহাম্মদের পেরেশানি বুঝবা না। সে যেহেতু আমি যেহেতু তার পিঠের মধ্যে তাবুক মেরেছি, অবশ্যই অবশ্যই যদি হিসাব বরাবর করতে হয় তাহলে তার হাতের চাবুক দিয়া আমি মুহাম্মদের পিঠের মধ্যে আঘাত করতে হবে। কারণ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মধ্যে বার্তা দিতে চায়, কবর এত কঠিন ঘর, এত সাপ বিচ্ছুর ঘর, এত জাহান্নামের আযাবের ঘর, আগুনের ঘর, যে ঘরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতিও থাকবে না। দুনিয়ার মধ্যে যদি কেউ যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ার মধ্যে থেকে কেউ যদি যাররা পরিমাণ
গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, তাহলে কবরের মধ্যে তার হালত এমন হবে, এক পাশের হাড় অপর মাসের মধ্যে ঢুকিয়া যাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তোমরা যদি এই জাহান্নামের আযাবের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, এরকম ভাবে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুসা থেকে বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার সরাসরি একটা কাজ আছে, কবরের আযাব থেকে বাঁচার সরাসরি একটা কাজ আছে। কেউ যদি এই কাজটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কাজটা হলো দুনিয়ার জমিনে বেশি বেশি দান করা, বেশি বেশি সদকা করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে বেশি বেশি তোমরা দান করো। আর দান করার সবচাইতে উত্তম জায়গা হলো, সবচাইতে ভালো জায়গা হলো, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো, সবচাইতে উন্নত মানের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে বলেন কোন জায়গা? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে ব্যক্তি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য দুনিয়ার জমিনে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বানাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বালাখানাটা কিরকম একটু ধারণা নেওয়ার দরকার আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে দান করবে, তার জন্য জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা বানায় দেওয়া হবে, যেই বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় দ্রুতগামী ঘোড়া দ্বারা 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তারপরে পৌঁছতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আমি কি পরিমাণ টাকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে এমন একটা বালাখানা বানায় দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আপনার ইনকামের একটা অংশ থেকে যদি একটা ইট, একটা বালুর কণাও মসজিদের মধ্যে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ইটকে কেন্দ্র করে, এক মুষ্টি বালুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বানাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা খুশির সংবাদ আছে, বলবেন ইনশাআল্লাহ? নাম নাকি মনসুর আলী ভাই। আমাদের মনসুর আলী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে নেক হায়াত তয়্যিবা দান করুক। উনি নিয়ত করেছেন, অলরেডি আমাদের হাতেই দিয়ে দিয়েছেন, মসজিদের জন্য 1% জায়গা উনি ওয়াকফ করে দিবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এর জাযা, এর প্রতিদান ওনার আব্বা আম্মার কবরের ভিতরে পৌঁছাই দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওনার কামাই রুজির ভিতরে বরকত দেয়। সকলে বলেন আমিন। ওনার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন আল্লাহ তাআলা তাদেরকে এরকমভাবে উজ্জ্বল বানায় দেয়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত, এই জায়গাটা একটু ঠিকঠাক করার জন্য, কাগজপত্র করার জন্য কিছু টাকার প্রয়োজন। এই জন্য মুহতারাম হাজিরিন, 20 জন মানুষ চাই, খাতা নিয়ে রেডি হন। 20 জন মানুষ 5,000 করে টাকা দিবেন। 20 জন মানুষ চাই। সর্বপ্রথম একজনের নাম লেখাই, একজনের নাম লেখাই, আমাদের জয়নাল ভাই। সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের জয়নাল ভাই 5,000 টাকা। আল্লাহ তাআলা জয়নাল ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক। সকলে বলেন আমিন।
ওনার আব্বার কবরটাকে ওনার আব্বাকে আল্লাহ তাআলা নেক হায়াতা তৈয়িবা দান করুক, ওনার মাকে আল্লাহ তাআলা নেক হায়াতা তৈয়িবা দান করুক, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরেকজন দ্বারা আরেকজন আমাদের মোল্লা কাকা 5,000 টাকা আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওনার নেক আশা আকাঙ্ক্ষা পুরা করুক। সকলে বলেন আমিন। ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা মোল্লা কাকার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেখ। সকলে বলেন আমিন। কি আমাদের মেম্বার সাহেব নাম কি? সাবেক মেম্বার। আল্লাহ তাআলা মেম্বার সাহেবের দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। নেক হায়াতা তৈয়িবা দান করুক। সকলে বলেন আমিন। মনের নেক আশা আকাঙ্ক্ষা পুরা করুক। সকলে বলেন আমিন। যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরেকজন আমাদের জসিম জাকারি ভাই, আল্লাহ তাআলা জাকারি ভাইয়ের দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। ভাইয়ের আব্বা আম্মা আছে, আল্লাহ তাআলা আব্বা আম্মাকে নেক হায়াত, আব্বা নাই, আল্লাহ তাআলা ভাইজানের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিক। ওনার মা বেঁচে আছে, ওনার মাকে আল্লাহ তাআলা নেক হায়াতা তৈয়িবা দান করুক। যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। সহকারী কেশিয়ার সাহেব কিনা আমাদের শামসুল হক ভাই 5,000 টাকা আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওনার আব্বা আম্মা আছে, ওনার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দেখ। সকলে বলেন আমিন। যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। এই যে মেম্বারশিপ নগদ দিয়ে দিছে, নারে তাকবীর। আল্লাহ তাআলা মেম্বার সাহেবের হায়াতের ভিতরে বরকত দান করুক। সকলে বলেন আমিন। আরেকজন আমাদের বিল্লাল ভাই 5,000 টাকা আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক। সকলে বলেন আমিন। জানে মালে বরকত দান করুক। সকলে বলেন আমিন। যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল করুক। সকলে বলেন আমিন। আরেকজন তারপরে সভাপতি সাহেব না, সভাপতি সাহেব পরে ওই যে আমাদের তৈব আলী ভাই কি 10,000 দেন ভাই, থাক 10,000, 5,000। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক। সকলে বলেন আমিন। ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক। সকলে বলেন আমিন। যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্যটাকে যেন কবুল করে। সকলে বলেন আমিন। দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজত করে। সকলে বলেন আমিন। আমাদের আলী হোসেন ভাই 5,000 টাকা আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দান করুক। সকলে বলেন আমিন। ওনার সন্তানগুলা মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ তাআলা যেন হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে। সকলে বলেন আমিন। দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। ওরা হাত তোলেন না। কেউ হাত তোলেন, জায়গা দলওয়াল লাগবো, ফান্ডাতে আমাদের টাকা শর্ট। হান্দান কাকায় কি 10,000 দিবেন নাকি? যারা পিছনে হারা 10,000 কইলাম, হান কাকা কত কইলান? এই কন্যা কেরে কেউ কন্যা কেরে কত দিবেন? কয়ালান কয়জন হয়েছে? 8 জন মাত্র। খারাপ লাগবে দেখা যায়। কন্যা কেরে আল্লাহর নাম লে বলেন। আরে দেউয়া মালিক আল্লাহ, যার টাকা আল্লাহ তাআলার ঘরের জন্য কবুল হবে তার টাকাটাই লাগবে। যার টাকা আল্লাহ তাআলার ঘরের জন্য কবুল হবে
তার টাকাটাই কি লাগবে। এই জায়গা ইয়াউমা ইদিন তুহাদ্দিস আখবারহা, এই টাকা নিয়ে মসজিদের জন্য জায়গা অক্ষ করা হবে, জায়গা রাখা হবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিস আখবারহা, হাসরের কঠিন মুসিবতের সময়, যেদিন মাথার অর্ধাৎ উপরে থাকবে সূর্য, জমিন থাকবে তামার চাইতে গরম, ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই জায়গা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য হাত তোলেন না ভাই, কই এলান আল্লাহ ভরসা কইরা, জামান ভাই কই এলান, কই এলান, কই এলান। 2000 আনন্দ কাকে বলে 2000 টাকা দিব, এটা কি আপনারা মানছেন? হ্যাঁ 20 জন 5000 টাকা, নারে তাকবীর। আমাদের হান্নান কাকায় 5000 টাকা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল, হান্নান কাকার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। দুনিয়ার সমস্ত হাজত আল্লাহ তাআলা পুরা করে দেখ, সকলে বলেন আমিন। 5000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা যেন 500 কোটি টাকার মালিক বানায় দেয়, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মানের ভাগীদার করে দেয়, সকলে বলেন আমিন। হাত তোলেন, হাত তোলেন। মামুন, মামুন ভুইয়া, হ্যাঁ না, আপনি 1 মাস পরে দেন, 5000 টাকা দেন, 1 মাস পরে দেন 5000। ওসমান আলী কাকাই কিও, ওসমান আলী কাকা, হ্যাঁ আরে লেহান না, আল্লাহ যে সময় কবুল করবো ওই মাসে দিবেন, আপনার লেহান, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, সাহস করে লে আইলান। ওসমান আলী কাকা কি কন, হ্যাঁ আল্লাহ ভরসা, আপনার লেহান, দেবিন মালিক আল্লাহ আছে। আপনি মইরা যাবেন গা, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবো, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবো ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যেতে থাকবো। মকবুল ভাই, এই মকবুল ভাই, কি শুনেন, চিনছেন নাকি আমারে? হ্যাঁ হ্যাঁ কয়ালান, জলদি জলদি ভাই একটা ঘোষণা দিয়া দেন। এ ভাই আপনারে কইতাছি, কত কয়ালান ভাই, আম কথায় ইয়া করার লাগবে। আর কেউ নাইও, 20 জন মিল করতে চাই, 5000 টাকা করে নাই। হ্যাঁ দেন তো লাগবই। সুলাইমান ভাই কি কন, কয়ালান ভাই, কয়ালান ভাই, কয়ালান। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন রহমত নাজিল হইব তখন এমনি এমনি টাকা বাইর হইব। 20 জনের নাম লইছে, 15 জন হইলেও তো একটা কিছু করতাম। কয়ালান 5000 টাকা একটু সময় নিয়ে দিয়েন, হ্যাঁ জায়গাটাতে আমাদের ক্যাপচার করতে হইব। আর হান্নান কাকার মতো মানুষ তো লয়ে লাইছে 5000 টাকা। আর কত বড় লোক আছে না সমাজের ভিতরে, এই মসজিদ তো আমাদের, এই মসজিদ। যুবকদের মধ্যে কেউ নাই, যুবকদের মধ্যে কেউ নাই 5000 টাকা দেবো, শব্দ থাকলা বুড়া বুড়া। আরেকজন 10 জন মিল করেন, বাইরে মিল করতেছি, 10 জন মিল করেন না, আরেকজন আল্লাহর জন্য হাত তোলেন, আরেকজন আল্লাহর জন্য হাত তোলেন। কত টাকা কত পয়সা কোন সব দিকে জায়গা, হ্যাঁ এটার ধর্ম পরে, এটার পরে এটি অপশনে রাখছি। সভাপতি সাহেব, জসিম ভাই, আর কয়েকজন আছে আমার মাথার মধ্যে। এটি মোল্লা দাইটা স্যাম্পল দিল মাত্র, মোল্লা ভাবছে বলে বাচ্চা গেছি আমি, মোল্লারা স্যাম্পল দিলাম মাত্র। আরেকজন সাহস করে দাঁড়ান না, একজন 5000 টাকা, একজন 5000 টাকা। জায়গাটা আমাদের নিতে হবে, আমাদের ফান্ড একদম খালি। মসজিদের ইমাম সাহেবের রুমে অনেকটা নেটিনা আমরা যে দূর করছি। আর একজন 5000 টাকা, হ্যাঁ কত আমরা ব্যাংকে টাকা পয়সা থুয়ে দেই, এটা একবারে চিরস্থায়ী জান্নাতের জন্য ব্যাংকে থুয়ে দিব। মামুন ভুইয়া কি জানি কইছিল,
2000-এর কথা কইছিল? হ্যাঁ, মামুন ভাই 2000-এর কথা কইছিল? হ্যাঁ, আর একজন হইলে ইয়ার পরে 2000 করে তুলবো। আর একজন হাতে জামান ভাই হাত তুলালান। হ্যাঁ, আর একজন আচ্ছা, আরেকজন হাত তুলি। আরেকজন 5000 টাকা দেন। আল্লাহর দিকে তাকাইয়া কত টাকা কত দিকে জায়গা। আর একজন নাই, কি কয়ে তুগলা মুসুল্লে একজন নাই 5000 টাকা দিবেন। যাক, এরা পরে দিয়া দিয়েন 2000 করে 50 জন লোক চাই। 2000 করে 50 জন। হ্যাঁ, কি এই যে নাম নাকি আপনার আলী আহমদ ভাই 2000 টাকা। ওসমান লেখা কন, ওসমান লেখা 2000 টাকা। এই জাকির ভাই কন 2000 টাকা। কন্যাকারের সামনে আলম ভাই না সালম ভাই কয়েলান, যা করছে আল্লাহ কয়েলান ভাই 2000। নুসলাম কাকা কন্যাকারে। হ্যাঁ, সুলাইমান ভাই 2000 টাকা। আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, সকলে বলেন আমিন। এই রহিম কাকা কইলাম না 2000 টাকা জাগার লাগিয়া আজীবন মনে থাকবো যে 2000 টাকা এই মসজিদের জাগার লাগিয়া দিচ্ছেন। সব সময় তো দেন ওই 20-50 হাজার। 2000 টাকা হেলান আল্লাহ ভরসা। হ্যাঁ, রহিম কাকাই বলে 2000 টাকা দিব। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা রহিম কাকার জানে মালে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার ছেলেদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। কই মোতায়ের ভাই কইও নুরুল ইসলাম কাকা 2000 দিবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক, সকলে বলেন আমিন। যে উদ্দেশ্য দিছে উদ্দেশ্যটাকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওইটা ওনার নাম কি, কাকার নাম কি? আর আহমদের সাথে মাইয়া বিয়ে দিছে কি? ঘুমাইতেছ কে তুমি? কইয়া লাও 2000 টাকা আল্লাহ ভরসা। নাম কি? হ্যাঁ, ফজলুল হক। ফজলুল হক কাকা কি কন? কইলান 2000 করে তো 50 জন মিল করতে হইব। নাম কি যুবকটার নাম কি? তুমি দাঁড়াও তুমি কামাই করো। হ্যাঁ, কাড়াই। আল্লাহ তাআলা তোমার জানে মালে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তোমার কামাই রুজির ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তোমার ভবিষ্যৎবাণী উজ্জ্বল করে দেখ, সকলে বলেন আমিন। এবং যুবকের মতো আর 10 জন যুবক দাঁড়াইলেই চলে। দাঁড়াও না একটু। 2000 করে কেউ আর নাই। আমি ভাবছি 2000 করে কইলে মনে হয় লেখকে শেষ করতাম না। এই মামুন বিয়ার নামে লেহেন 2000, মামুন বিয়ার নামে 2000 লেহেন। মোতায়ের ভাই কি বই রয়েছেন কে? 2000 টাকা আল্লাহর ঘরে দিবেন। আর 1 মাস পরে দিয়েন। আপনি 1 মাস পরে দিয়েন। দাম এটা ক্যাপচার করতে হইব। মুজাম্মেল ভাই কই দেই না তো কই আছে মুজাম্মেল ভাই? মুজাম্মেল ভাই ও 2000 টাকা করে দেন। মুকবল ভাই 2000 টাকা। হ্যাঁ, আল্লাহ আমার ভাই অনেক আগে থেকে আমার লগে সম্পর্ক, অনেক আগে থেকে আমি। হ্যাঁ, আচ্ছা, এই মকবুল ভাই মাত্র রমজান মাস আমার লগে দেখা হয়েছে। উনি আমার একটা কানে কানে কি জানি কইছে, আমি আমার তো এক জায়গায় চাকরি আছে
কিন্তু রমজানের পরে আপনি কেন আমি আয় ঘুরছি। আল্লাহ তাআলা আমার এই ভাইকে দিনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। ওনার ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করুক, সকলে বলেন আমিন। আইবুর সাহেব কারা? আইবুর সাহেব, হ্যাঁ কারাও আও 2,000 টাকা হইতো, 2,000 টাকা একদিন বাজার করলে 2,000 টাকা জায়গা, 2 কেজি গোস্ত কিনলে 2,000 টাকা জায়গা। এই সংসারের জন্য কত কিছু করছেন, আল্লাহর ঘরের জন্য জায়গা রাখবো, সেখানে 2,000 টাকা দিতে এত বিধি ইচ্ছা। যাক, আল্লাহ তাআলা যার টাকা কবুল করবো আল্লাহ তাআলা তাকেই দিব। না আর 2-4-5 জন কেউ 2,000 করে নাই? ওই যে ভাইয়ের নাম নাকি, আপনার নাম কি? ইসমাইল কাকার ছুটি বলার নাম কি? সভাপতি সাহেবের ভাই, দেন ভাইটাই তো সভাপতি সাহেবের ভাই। আশরাফুল ভাই পরে মামলা বড় নাকি? আচ্ছা ঠিক আছে। তাই আর কেউ নাই? কেউ কাকা 2,000 টাকা লেহান না আল্লাহর ঘরের লাগিয়া?